অনেক দিন হলো বাইরে যাইনি, বাইরে খাইনি। আজ বাইরে যাব, যেই বলা সেই কাজ। দেখো আজ চলে এসেছি বাইরে। কি সুন্দর না জায়গাটা, দেখো। আমার তো প্রথমে ঢুকতেই না মন ভরে গেল এত সুন্দর জায়গাটা দেখে। তো ভালোই হলো, ভেবেছিলাম বাড়িতে রান্না করব না, আজ বাইরে বসে ডিনারটা সারবো। আর আমার ভাবনাটা সার্থক হতে চলেছে। এত সুন্দর জায়গা পেয়ে তো আমি আরোই মানে মুগ্ধ হয়ে গেলাম, মন ভরে গেল। দেখেছো, মেয়ে চলেছে আগে আগে, ওর তো পাকামি। ওর পাকামি কি থামানো যাবে? মানে আমার এক কাঠি আগে ও চলে। দেখেছো, আমি কোথায় ঘুরে দেখাবো, আমার মেয়েই আমাকে ঘুরিয়ে দেখাচ্ছে। মা আসো আসো, দেখো কত সুন্দর জায়গা। এই দেখো, পাশে কোথায় আমায় নিয়ে আসলো মেয়ে। কি সুন্দর জায়গা, কি সুন্দর দৃশ্য, দেখে তো মন তো আরোই ভরে উঠল। কি সুন্দর হাওয়া চলছিল ওখানে, আর সামনেই দেখো গঙ্গা। উফ, গঙ্গা দেখে তো মন আরোই ভরে উঠল। মানে শুধু খাওয়া না, সেই দিনটা খুব সুন্দর গেছিল আমার। মনে ভাবিনি যে আমি বলতেই আমাকে নিয়ে আসবে, আবার এত সুন্দর সারপ্রাইজ দেবে, এত সুন্দর জায়গায় একটা আমায় নিয়ে আসবে। দেখো মেয়ে বসে বসে রিলস বানাচ্ছে, বলছে আমাকে একটু ফটোশ্যুট করিয়ে দাও, দুটো রিলস করিয়ে দাও। আমার মেয়ে কিন্তু এক কাঠি আগে যায়, দেখেছো। চারদিকে ঘুরে ঘুরে আমার মেয়ে আমাকে দেখাচ্ছে, মা এদিকে আসো, ওদিকে আসো। মানে চারদিকটাই খুব সুন্দর, মানে পরিস্থিতি। কোথায় তুমি যাবে, কোথায় বসবে, যেখানেই যাবে সেখানেই তোমার ভালো লাগবে। চারপাশটা এত সৌন্দর্য ছিল যে মানে খাবো কি, দেখেই মন ভরে গেল। তো শুধু তো দেখলে হবে না, খেতে হবে, কারণ খেতে এসেছি। রান্না করিনি বাড়িতে, বলেছি ডিনারটা বাইরেই সারবো। আজকে কোনো রান্না না, বাইরে ডিনার করব। তো ভালো কিছু খাবো, ডিনার খাবো, তো ভালো কিছুরই অর্ডার দিতে হবে। বলল কি খাবে কি খাবে, এই বসে আছি। কখন অর্ডার আসে। তো অর্ডার তো দেওয়া হয়েছে, এখনও আসছে না, বসে আছি। বসে বসে আর কি করব, এই একটুখানি ভিডিও শ্যুট করছি, ফটো শ্যুট করছি। মেয়ে আর আমি মিলে। মেয়ে তো বোরিং হয়ে যাচ্ছে, বলছে মা কখন আসবে এবার খাবার, এবার তো খিদে পেয়ে গেছে। খাবারটা অর্ডার দিয়েছি অনেকক্ষণই হলো, এখনও এসে পৌঁছাচ্ছে না। তো খাবারের অপেক্ষায় রয়েছি, কখন আসে কখন আসে। এবার তো সত্যি আমারও অনেক খিদে পেয়ে যাচ্ছে। তো আমরা এই বসে বসে অপেক্ষা করছি কখনটা খাবার এসে পৌঁছায়। বলা মাত্রই এসে পৌঁছে গেল আমাদের খাবার। তো খাবার তো অর্ডার দিয়েছিলাম বিরিয়ানি। এত সুন্দর জায়গায় এসে ভালো করে খাবো না, সেটা কখনো হয়? তো মটন বিরিয়ানি অর্ডার দিয়ে ফেলেছি। তো দেখতে পাচ্ছ মটন বিরিয়ানি নিয়ে নিয়েছি, আর সঙ্গে রয়েছে স্যালাড। মটন বিরিয়ানির সঙ্গে আর এই স্যালাডটা নিতেই হবে। স্যালাড ছাড়া কিন্তু কথা হবে না। তো মেয়ে তো খুব মানে খাওয়ার জন্য এক্সাইট, কখন খাই কখন খাই। তো এই যে দেখো মেয়ে খাওয়া শুরু করে দিয়েছে, মেয়ে আর মেয়ের বাবা। তো এখন স্যালাডটা তুলে নিচ্ছে। ওর পাপা স্যালাড তুলছে দেখে এখন মেয়েও দেখো স্যালাড নেবে। এই যে আমার খাবার আমিও বেড়ে নিয়েছি। দেখো আগেই জল খেয়ে বসছে। খাবার খাবি, জল খাচ্ছিস, জল খেয়ে পেট ভরালে হবে, খাবারটা খা। এই এক পিস শসা নিয়ে নিল মেয়ে। উফ, দেখে তো আমার জিভে জল চলে আসছে। বাপ আর মেয়ে মিলে যেভাবে বিরিয়ানিটা খাচ্ছে, আমার তো মনে হচ্ছে আমি কখন খাবো। কিন্তু একটু ভিডিও শ্যুট না করলেও তো হবে না, ভিডিও শ্যুটও তো করতে হবে। আরে সব স্যালাডগুলো খেয়ে নিচ্ছ, আমার জন্য রাখো। দেখেছো, সব ওরাই খেয়ে নিচ্ছে, আমার জন্য কিছু বেছে রাখছে না। আমার জন্যে তো কিছু বাঁচিয়ে রাখ বাবা, আমি তো আছি, আমি তো এখনো শুরুই করলাম না খাবার। তো এই যে আর সহ্য হচ্ছে না, চলো আমার খাবারটা এবার আমিও খেয়ে নিই। উফ, এই দেখো মটনের সাইজটা দেখেছো কি বড়। উফ, আবার সঙ্গে কিন্তু ডিম দিয়েছে, আলুও আছে। আলুটা দেখা যাচ্ছে না, ভাতে চাপা পড়ে আছে রাইসে। তো চলো এখানেই ভিডিওটা শেষ করলাম, মজা করে খেলাম, আনন্দ করলাম।
আগের দিন রাতে দেখেছো তোমরা কত মজা করে বাইরে খেয়ে আসলাম, আর আজকে দেখেছো আলু ছুলছি ঘরে বসে। শুরু হয়ে গেল আবার সেই কাজ, ঘরে রান্না করো তারপরে খাওয়া, না হলে খাওয়া জুটবে না কপালে। রোজ রোজ তো আর হোটেলে নিয়ে গিয়ে খাইয়ে নিয়ে আসবে না। কালকের কপালটা বেশ ভালো ছিল তাই না? নাও আজ আবার শুরু হয়ে গেল, কর্ম করো তারপরে খাওয়া জুটবে। রান্না করলে হবে খাওয়া, না হলে কপালে হাত দিয়ে বসে থাকো। কিন্তু না, রোজ রোজ তো আর বাইরে খেলেও হবে না তাই না? ঘরে রান্না তো করতেই হবে। বাইরে খেতে গেলে যে অনেক পয়সা লাগবে তাই না? সেভ যদি না করি তাহলে চলবো কি করে, সংসার চলবে কি করে? তো এগুলো তো আমাদেরকেই বুঝতে হবে। ঘরের বউ হয়ে যদি না বুঝি তাহলে চলবে? তাহলে তো বরের পকেট পুরো একদম গড়ের মাঠ হয়ে যাবে তাই না? মন দিয়ে আলু কাটি, রান্নাটা চটপট করে ফেলি। কি খেয়েছিস? কোথায়? ম্যাগি খেলাম। ম্যাগি কোথায় খেলি? খেলাম তো, তুই দেখনি হয়তো। সে আমি জানা আছে কোথায়। আলু ভাজা হবে কখন খাবো, খিদে পেয়েছে জোরে, ভালো লাগে না। তুই তো সকালবেলা ম্যাগি খেয়েছিস নাকি? তোর নাকি পেট ভর্তি? না, কিছু খাইনি আসলে। দাদা তো পিঠাটা আমি বিকেলে খাবো এনেছি। কুচি কুচি আলু ভাজা। কুচি কুচি। হলুদ আজকে তো পাতায় আলু ভাজা দিয়ে পুরো ভাত খাওয়া হবে। তাই ডাল আমার লাগবেই না। পাতাটা এপিঠ থেকে ওপিঠ করতে গিয়ে পুরো আমার এই যে চারদিকে পড়ে গেল। আসলে আমার হাতটা ছ্যাঁকা লেগে গেল চাটুতে, তো মানে হাতে ছ্যাঁকা লেগে আর পুরো একদম হাত থেকে পড়ে গেছিলো। ভাগ্যিস পুরো পড়ে যায়নি, তাহলে খেতেই পারতাম না। তো একটুখানি এখানে পড়ে গেছিলো। তো আমি এই যে পাতাটা উল্টে নিয়েছি, তো উল্টানোর পরে এরকম দেখতে হয়েছে। এই পিঠটা ভাজা হয়ে গেছে, এবার ও পিঠটা ভাজা হলে নামিয়ে নেবো। আর একটুখানি বাকি আছে। আমার আলু ভাজা রেডি, রান্না কমপ্লিট।
যা একটু পেছন থেকে কাঁচা লঙ্কা নিয়ে আয়। ও আচ্ছা, জুম করে বসেছিলিস। আলু ভাজা দিয়ে খাবে, আর এই যেখানে বেগুন ভাজা দিয়ে খাবে না? তোমার জন্য করিনি তো, ছেলে মেয়ের জন্য করেছি। একটা নেই যা, ওটা মাখবে না? না, দিচ্ছে না লঙ্কা। তুই তো ওদিকে গেলি, তাহলে একটু লঙ্কা নিয়ে আসতে পারতিস না? হ্যাঁ খাও। না, মসুরির ডাল না, মুগ ডাল। কত নাড়াচ্ছ? কালো কালো এগুলো কি? ফোড়ন বেশি হয়ে গেছে, ডাল ডাল অল্প। ফোড়ন যদি একটুখানি ভালো মানে ভাজা হয় না, তাহলে ডালে টেস্ট হয়, জানো কি তুমি? সেটা বলছো পুড়িয়ে ফেলেছো, পোড়ার হলেই বেশি টেস্ট। আমার কাছে তো ওর বেশি টেস্ট লাগে একটুখানি পুড়ে গেলেই। ঠিকই বলেছ। খাবার সময় কিরকম করছে? তো আজকে আমাদের রান্না হয়েছে বেগুন ভাজা, আর এই যে কলা পাতায় মাছ ভাজাটা, তো মাছ ভাজা না, সরি এটা হচ্ছে আলু ভাজা। কলা পাতায় আলু ভাজাটা তো আমি দেখিয়েছি বানানো। আর এখানে হয়েছে পেঁপে আর বেগুন মানে সেদ্ধ, এটা মাখা হবে। আর হয়েছে মুগের ডাল। কি ডালটা বাজে হয়েছে? তুমি খেতে বসলে নাকি? আমি খেতে বসলাম, তুই তো বললি খাবো, তোকে তুই তো বললি মেখে দাও আমাকে ভাত, আবার বলছিস আমি খেতে বসলাম। তুমি তো খেতে বসেছো, তুমি তো মাখছো। আমি মাখছি বলে আমি খাবো? ইয়েস। ডাল ফাল নিলি না তাহলে? না। বেগুন ভাজাও নিলি না? আলু ভাজাই এত প্রিয়? হ্যাঁ। মানে কলা পাতায় যদি মাছ ভাজা, তারপরে এরকম আলু ভাজা, কপি ভাজা হয়, তাহলে আর কিছু চাই না, না? হ্যাঁ। আমার প্রিয় খাবারগুলো তুই খাস কেন? তোর জন্য আমি আমার কত কিছু প্রিয় প্রিয় খাবার খেতে পারি না, তোকে দিয়ে দিতে হয়। কচকচি নে। আমি জন্ম দিয়েছো কেন? সাইডে একটু আলু ভাজাও রেখেছি, আবার আলু ভাজা দিয়ে মেখে দিয়েছি। নুন দেবো? ফ্যান্টাস্টিক। একদম চিমটি এক চিমটি না, হবে। এটা একটু মাখছি, এটা একটু খাবি? না না, কেন? পেঁপে সেদ্ধ আর বেগুন সেদ্ধ, সে তো জানি খাবি না, এটা আমি আর পাপাই খাই, তোরা তো খাস না সেদ্ধ মেদ্ধ কোনো কিছু। তোর দাদাটা খেয়ে নিলে একবারে তো আমি আবার বাসন বাসন নিয়ে দিয়ে স্নান করে নিতে পারতাম। স্নান করবে আরে আলু ভাজা, এই পাতায় ভাজা জিনিস হলে না খেলে চলে দুটো, বল? অল্প কটাই ভাত নিয়েছি, দেখ, বেশি না। এই আলু ভাজা, পাতায় মাছ ভাজা, পাতায় তোমার ফুলকপি ভাজা, চিংড়ি মাছের পিঠে, এইসব যদি হয় না, আর কি বলবো, 3 থালা ভাত খাই, সেই জায়গায় দেখ ওইখানে ভাত নিয়েছি। এইসব হলে 2-3 থালা ভাত খাই আমি, সবাই জানে। তখন কত ভাত খেয়ে নি, আর এটা তো 2 গাল ভাত নিয়েছি। এইটাকেই ডায়েট বলে।
আহ কি সুন্দর ডাইট হচ্ছে মার। এ নাও দেশলাই। আর এখানে কি চাদর বিক্রি হচ্ছে? হোলসেল? কেউ হোলসেল বিক্রি দিচ্ছ নাকি? বললেন তো খালি বললেন তো 900 টাকা চাদরটা দেখো। চাদর মশারি চাদর বড় কিন্তু তোমার সুতির না কিন্তু। এটা বাংলাদেশের কাপড়, সুতি কাপড় আছে। ফালতু বলে কি আসবি? আমাকে ধরিয়ে দিল। এই চাদরে যদি গরম মাছ ফেরত দেবে। কোথায় ধরবো? কোনটা ধরো? এই কোন ধরবো? হ্যাঁ, এসব বুক বাজিয়ে চাদর দেবো। দেখেছো চাদর? দেখেছো এই চাদর জীবনে আনি কি 6-7 এটা 8-9 আছে, বুঝতে পারবে এক হাত করে। আরে বাবা 6-7 মানে কি একটু ঝুলবে না, এবার সেম সেম হয় না, এগুলো করে তো ঘুরে ঘুরতে চলে না চাদরের তোমার ছাপাটা কিন্তু সুন্দর আছে। কি মরমরে এই চাদরটা মরমরে। এসেছিলে? হ্যাঁ, বৌনি হবে? সিরিয়াস। টাকা নেই চাদর কিনছে। হ্যাঁ, তো আপনার কাছে তো আছে। আমার কাছে পয়সাই নেই, টাকা তো দূরের কথা। বললাম চাদরটা দেখেছো বৌদি? বিশাল চাদর দেখেছো? হুম। ভালো ছিল।